নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান সাধারণত আমি চিকেন কিমা দিয়েই বানিয়ে থাকি। কিন্তু আজকে আমার কাছে চিকেন কিমা ছিল না। ছিল কয়েকটা চিকেনের পিস। তাই ভাবলাম সেটা দিয়েই মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলি। আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার চিকেন এতটুকুই ছিল, এরকম স্ট্রিপ করে কাটা ছিল। এটা দিয়ে আজকে মাঞ্চুরিয়ান বানাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার, নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু রসুন বাটা, একটুখানি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এটাকে ভালো করে মেখে আমি ০.৫ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ০.৫ ঘন্টা বাদে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেকটা ডিমের ব্যবহার করছি যেহেতু চিকেনের পরিমাণটা কম। আর দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ মতো কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে এবার মেখে নেব। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করিনি, সেটা একটু সামান্য চিনির গুঁড়ো। এটা দিলে টেস্টটা ভালো আসে। এবার এখানে তেল গরম হয়ে গেছে। আমি ২-৩টে পিস নিয়ে এভাবে পকোড়ার মতো করে এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এটা একদম লো ফ্লেমে ভেজেছি যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আমার এখানে সবকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। আপনারা রসুন কুচিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের যে সাদা অংশটা থাকে সেটা ছোট ছোট করে কেটে। এটাকে একটু হালকা ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এর মধ্যে একে একে দিয়ে দেব ডার্ক সয়া সস, রেড চিলি সস, টমেটো সস, আর আমার কাছে একটু ওয়েস্টার সস ছিল, আমি সেটা দিয়েছি। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে এই গ্রেভিটার মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা ভালো মতো ফুটে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এখানে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এটাকে ভালো করে ফুটতে দেব। এখানে আমি দুটো জিনিস অ্যাড করতে ভুলে গেছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই এখানে খুব ভালো রং আসবে আর গোলমরিচের গুঁড়োতে একটা খুব ঝালঝাল ব্যাপার আসবে। এবার এটাকে আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, এটা ভালো মতো ফুটে গেছে। এটা কিন্তু একদম রেডি। আশা করি আপনারাও এভাবে নিশ্চয়ই বানাবেন। চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা আজকে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বানাবেন, খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।